ওনারা যেটা বলছে কৃষি অফিসার, কোনো মূলত প্রমাণ নাই যে আমরা বেশি নিচ্ছি বা এই সারের দাম বেশি নিচ্ছি বা কোনো প্রকারের ডকুমেন্ট ওনারা দেখাতে পারেনি। কেউ অভিযোগ দিছে আর কি যে ওনারা সার বেচতেছে, তো কিছু টাকা বেশি দামে সারটা বিক্রি করতেছে। তো এই প্রেক্ষাপটে আসলো, আসে বলতেছে তোমরা কি বেশি দামে বেচতেছো। আমরা বলছি যে বাজারে সার নাই, ঠিক আছে, কিন্তু আমরা 10-20 টাকা বেশি হইতে পারে খুচরা বিক্রি করি, আমরা 5-10 কেজি বিক্রি করি, যেহেতু বিক্রি হবে, যেহেতু বস্তায় তো সবগুলো অ্যাকুরেট মাপ না, 5-10 টাকা বেশি। এই প্রেক্ষাপটে এখন ইউনো সাহেব, ইউনো স্যার বলছে যে, পরে ইউনো স্যার আসলো, অনেক জনগণই বললো যে আমরা সার কোথায় পাবো, তাহলে আমাদের কাছে 2 টাকা 5 টাকা বেশি নিচ্ছে, ঠিক আছে, আমরা তাও নিবো, আপনি দেন প্রয়োজনে, আমাদের একটা টিএসপিজি 1500 টাকা কিনতে পারে, তো আপনি সারটা দেন, আমাদের যে জমিগুলো পড়ে আছে সেগুলো তো আমরা দেওয়া লাগবে সার। হ্যাঁ, উনি কোনো অ্যান্সার দিতে পারেনি। উনি বলছে যে যেটুকু বরাদ্দ ওইটুকু নিয়ে থাকতে হবে। তো এখানে 1000 বিঘা যদি জমি হয়, 1000 বস্তা সার লাগবে, সেখানে আপনি দিচ্ছেন মাত্র 80টা বস্তা সার। হ্যাঁ, আপনি কোন মেন্টালি এখানে চাকরি করতেছেন? আপনি চাকরি করলে আপনার এইখানে কত বিঘা, কত একর, কয়শো বিঘা জমি আছে, সবকিছু আপনার মেন্টালে থাকবে, আপনার কাছে আছে। আপনি কিভাবে বরাদ্দ অ্যাকসেপ্ট করছেন? হ্যাঁ, আপনার ডিলার গুলো, যেগুলা ডিলার পয়েন্ট, ওনার যেগুলা বিএডিসি, বিসিএসি, ওনারা তো এইভাবে না। ওনাদের ডিলার গুলো আমি এই আক্ষেপে বললাম যে ওনারাকে মসজিদে নিয়ে চলেন। হ্যাঁ, এই মাসে বরাদ্দ যদি ওনারা 150 টাকা করে না বিক্রি করে বাইরে 1500-1600 আবার জিপসাম সহকারে দিচ্ছে, না দিয়ে হয়, চলেন আপনারা। কৃষিতে সারের একটা অনেক চাহিদা আছে, কিন্তু আমরা জানতে পারি যে এখানে লাইসেন্স না থাকার পরেও অবৈধভাবে সার বিক্রি করা হচ্ছে বেশি দামে। এই অভিযোগের ভিত্তিতে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় এবং আমাদের উপজেলা থানা থেকে আমরা এখান থেকে তাদের সহযোগিতায় এখানে এসে অভিযান করে দেখলাম যে আসলেই তাদের কাছে অবৈধভাবে সার মজুদ আছে এবং এখান থেকে বিক্রি করা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের আইনগতভাবে এর বৈধতা নাই। তো ওনার সেই ডিলারশিপও নাই। তা আমরা এই অভিযোগের ভিত্তিতে এসে সত্যতা পাওয়াতে মোবাইল কোর্টের মাধ্যম দিয়ে ওনাকে জরিমানা করা হয়েছে 10,000 টাকা। আর ওনার এখান থেকে আমাদের যে সারগুলো অবৈধভাবে পাওয়া গেছে সেগুলো জব্দ করা হয়েছে। এগুলো আমাদের উপজেলা কৃষি অফিসারের ওনার তত্ত্বাবধানে আমাদের আজকেই উপজেলা কৃষি অফিসের সামনে থেকেই বিক্রি করা হবে সরকারি যে নির্ধারিত মূল্য ওটা থেকে। মেসার্স ভাই ভাই ট্রেডার্স যেটা রয়েছে, এখানে এসেছি এবং এখানে আমরা আমাদের উপজেলা প্রশাসন এবং থানা থেকে যারা এসেছেন প্রশাসনের লোক কর্মকর্তাবৃন্দ তাদের সহযোগিতায় এবং উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমরা এই সারগুলো 22 বস্তা সার আমরা করেছি। 22 বস্তা সারের মধ্যে আমাদের এখানে রয়েছে ড্যাব হচ্ছে 11 বস্তা, টিএসপি 9 বস্তা, এমওপি 1 বস্তা, ইউরিয়া 1 বস্তা। এই 22 বস্তা সার আমরা সরকারি যে ন্যায্য মূল্য, নির্ধারিত মূল্যটা আমরা বিক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দেব।